নমস্কার, আমি করবী হালদার, জীবন বিজ্ঞানের শিক্ষিকা। প্রথমেই সকল ছাত্রছাত্রীদের জানাই আমার শুভেচ্ছা ও ভালোবাসা। সামনেই মাধ্যমিক পরীক্ষা, তো সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, তোমরা জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছ, তাই অবশ্যই ভয় ও টেনশন মুক্তভাবে পরীক্ষা দেবে। কারণ ভয় এবং টেনশনের ফলে অনেক জানা উত্তরও ভুল হয়ে যায়। আর সকল বিষয়ের ক্ষেত্রে একটা কথা প্রযোজ্য, সেটা হচ্ছে সকল বিষয়কেই ভালোবেসে পড়তে হবে, বোঝাস্বরূপ নিলে হবে না। ভালোবেসে পড়লে সহজেই কোনো বিষয় আত্মস্থ বা হৃদয়ঙ্গম করা যায়। আর পড়তে বসার সময় তোমাদের যে বিষয় বা যেখানটা কঠিন বলে মনে হবে সেখানটা তোমরা বারবার লিখবে, পড়বে, অর্থাৎ বারংবার প্র্যাকটিস করবে। তোমাদের কয়েকটা কথা বলি কিভাবে অতি সহজেই এবং কম পড়ে জীবনবিজ্ঞানের মতো বিষয়ে তোমরা সহজেই বেশি নাম্বার পেতে পারো। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। ইচ্ছাটা একটা বড় প্রধান ব্যাপার, কারণ আর এই ইচ্ছা পূরণের জন্য তোমাদের দরকার খুব ভালো প্র্যাকটিস। দ্বিতীয় যে বিষয়টা তোমাদের বলবো সেটা হচ্ছে নম্বর বিভাজন ও সময় নির্ধারণ। ইতিমধ্যে তোমরা ব্যাপারটা জেনে গেছো, তবুও আর একবার তোমাদের স্মরণ করিয়ে দেব। তোমাদের টোটাল 4টি বিভাগে কোশ্চেন থাকবে। প্রথমে থাকবে ক বিভাগ, সেখানে এমসিকিউ থাকবে 15টি, অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন করো। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা সম্পূর্ণ বাক্যে সঠিক উত্তর নির্বাচন করে লিখবে। এখানেই 15টি কোশ্চেনের জন্যে তোমাদের মার্কস থাকবে 15 এবং এই ক বিভাগের জন্যে তোমরা সময় রাখবে 15 মিনিট। এবার আসছে বিভাগ খ। এখানে তোমাদের কোশ্চেন থাকবে 26টি, অ্যান্সার করতে হবে 21টি। 21টি কিন্তু এমসিকিউ। এই খ বিভাগটা ধরে একবার আলোচনা করলে তোমাদের নিশ্চয়ই বুঝতে সুবিধা হবে। খ বিভাগের প্রথমে থাকে শূন্যস্থান পূরণ 6টি, করতে হবে 5টি, প্রত্যেকটির মার্কস 1 করে। এবার আছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, এটাও থাকবে 6টি, করতে হবে 5টি। তারপরে থাকে তোমাদের সেটা হচ্ছে সমতা বিধান বা ম্যাচিং। এখানে একটু উল্লেখ করলে তোমাদের বুঝতে সুবিধা হবে, সেটা হচ্ছে এ স্তম্ভে থাকে 6টি আর বি স্তম্ভে থাকে 7টি, কিন্তু ম্যাচিং করতে হবে তোমাদের 5টি। প্রথমে খাতায় এ স্তম্ভের দাগ নাম্বার অনুযায়ী 5টি লিখবে, বা যে 5টি তুমি পারবে লিখবে। তারপর ওই দাগ নম্বর বরাবর বি স্তম্ভের দাগ নম্বর সহ সঠিক উত্তরটি লিখবে। এরপরে তোমাদের একটি ওয়ার্ড বা একটি বাক্যে উত্তর দাও, এরকম কোশ্চেন থাকে 8টি, করতে হবে 6টি। তাহলে খ বিভাগে তোমাদের 21টি কোশ্চেনের অ্যান্সার দিতে হচ্ছে, নাম্বার 21। এর জন্য তোমাদের সময়ও তোমরা রাখবে 40 মিনিট। এবার আসি গ বিভাগ, সেখানে থাকে 17টি কোশ্চেন, প্রতিটি কোশ্চেনের মার্কস 2। এখানে তোমাদের অ্যান্সার করতে হয় 12টি কোশ্চেনের। তাহলে গ বিভাগের 24 মার্কসের জন্যে তোমরা সময় রাখবে 40 মিনিট। এবার আসি সর্বশেষ বিভাগ ঘ বিভাগ। এখানে তোমাদের একটু পরিষ্কার করে বললে বোধহয় বুঝতে সুবিধা হবে, সেটা হচ্ছে এখানে 12টি কোশ্চেন থাকে, অ্যান্সার করতে হবে 6টি, কিন্তু পদ্ধতি একটু অন্যরকম। যেমন প্রতিটি দাগ নাম্বারে এখানে 2টি করে কোশ্চেন থাকে, একটির সঙ্গে আরেকটি কোশ্চেন থাকে অথবা দিয়ে। অতএব একটু বললে ধরতে তোমাদের সুবিধা হবে। যেমন 4.1-এ 2টি কোশ্চেন থাকবে, তার মধ্যে তোমাদের অ্যান্সার করতে হবে 1টি। সমরূপভাবে 6টি কোশ্চেনের অ্যান্সার তোমাদের করতে হবে। এর মধ্যে একটি থাকছে ছবি। ছবি তোমরা অবশ্যই খাতার ডান দিকে করবে। ছবি আঁকার জন্য থাকে 3 আর পয়েন্টিংয়ের জন্য থাকে 2। এক একটা পয়েন্টিংয়ে থাকে হাফ মার্কস, অর্থাৎ 4টি পয়েন্টিংয়ের জন্য থাকে 2 মার্কস। তাহলে ছবিতে গেল 5
আর বাকি থাকছে 5টা কোশ্চেন, সেখানে 25। এবার এইভাবে ঘয়ভাগে উত্তর তোমরা করবে। এই ঘয়ভাগের জন্য তোমরা সময় রাখবে টোটাল 1 ঘন্টা, ছবির জন্য 10 মিনিট আর বাকি কোশ্চেনগুলির জন্য 50 মিনিট। এভাবে লেখার পরে তোমাদের হাতে সময় থাকবে 25 মিনিট। এই 25 মিনিটে তোমরা খাতাটা ভালো করে রিভিশন দেবে, দেখবে দাগ নাম্বার, বিভাগ এগুলো ঠিকঠাক লিখেছো কিনা, কোথাও কোনো কোশ্চেন বাদ গেল কিনা, সেগুলো খুঁটিয়ে ভালো করে খাতাটা অবশ্যই এই টাইমের মধ্যে দেখে নেবে। এবার আসি প্রশ্ন পাঠ। তোমরা পরীক্ষার জন্যে টোটাল সময় পাবে 3 ঘন্টা 15 মিনিট। 15 মিনিট তোমরা পাবে প্রশ্ন পাঠের জন্য। এই সময় তোমরা কি করবে, এমসিকিউ টাইপের কোশ্চেনের অ্যান্সারগুলো মনে মনে ঠিক করে নেবে, আর এসএকিউ টাইপের কোশ্চেনগুলো তোমরা নির্দিষ্ট করে নেবে। এরপরে আসি পরিচ্ছন্নতা এবং ক্রমানুযায়ী উত্তর লেখা। খাতার পরিচ্ছন্নতার দিকে অবশ্যই লক্ষ্য রাখবে। এটা ভালো নাম্বার তোলার একটা পার্ট হিসাবে তোমরা ধরে নিতে পারো। খাতার প্রথমে নাম, রোল নাম্বার পরিষ্কারভাবে লিখবে, ভেতরে অযথা কাটাকুটি করবে না, বিভাগ এবং দাগ নাম্বার অনুযায়ী পরপর লিখবে। লেখার সময় যদি তোমাদের উত্তর মনে না পড়ে তাহলে সেই জায়গা ফাঁকা রেখে যাবে, পরে নির্দিষ্ট জায়গায় উত্তরটি লিখে দেবে। এরপরে আসি নম্বর প্রাপ্তি। নিউ সিলেবাসে মার্কস ডিভিশন অনুযায়ী জীবনবিজ্ঞানের মতো বিষয়ে নম্বর পাওয়াটা কোনো কঠিন কাজই নয়। তোমাদের শর্ট কোশ্চেন তাহলে থাকছে 60 মার্কসের। এর মধ্যে ক বিভাগের 15, খ বিভাগের 21 আর গ বিভাগের 24, তাহলে টোটাল 60। এই 60 মার্কসের মধ্যে 56 থেকে 58 অতি সহজেই পাওয়া যায় যদি তোমরা টেক্সট বুকটার প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, তাহলে এই নাম্বারটা তোলা খুবই সহজ। তারপর ঘ বিভাগের 30 মার্কস, তার মধ্যে থেকে 25 থেকে 26 খুব সহজেই পাওয়া যায়। তাহলে তোমাদের এখানেই চলে আসলো 84 থেকে 85 মার্কস। আর স্কুলে শিক্ষক শিক্ষিকার হাতে 10 মার্কস, সেখানে 9 থেকে 10 সহজেই পাওয়া যায়। তাহলে তোমাদের নম্বর গিয়ে দাঁড়াচ্ছে 92 থেকে 93। তাহলে দেখো কত কম পরিশ্রমে বা কত সহজেই জীবনবিজ্ঞানের মতো বিষয়ে 90-এর উপরে মার্কস পাওয়া যায়। যাই হোক প্রিয় ছাত্রছাত্রীরা, এতক্ষণের আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ জীবনবিজ্ঞানে ভালো নাম্বার পেতে হলে তোমাদের কি করতে হবে। এখন হাতে যে কটা দিন সময় পাচ্ছ ভালো করে পড়ো, লেখো, ছবি আঁকো আর বাড়িতে প্র্যাকটিস করো। পরীক্ষার খাতায় সেগুলো সুচারুভাবে লিপিবদ্ধ করে আসো এবং তোমাদের ভালো ভবিষ্যৎ তোমরা গড়ে তোলো। তোমাদের প্রতি রইল আমার শুভকামনা। এবারে 2018 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য আমি ঘ বিভাগের কিছু সম্ভাব্য প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি, তোমরা একটু দেখে নাও।